আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালেবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের ক্লাসের ধারাবাহিকতায় আজ 26তম ক্লাস। এই ক্লাসে আমরা আজান সম্পর্কে অধ্যয়ন করব। আমি আপনাদের গত ক্লাসের শেষে বলেছিলাম মোতালা করে আসার জন্য। আশা রাখি আপনারা সকলেই মোতালা করে আসছেন। যারা মোতালা করে আসছেন তাদের জন্য আজকের ক্লাসটি হবে একেবারেই সহজ। তবে আজকের ক্লাসটি আগেই বলে নিচ্ছি, একটু লম্বা হবে। আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ আজানের সম্পূর্ণ আলোচনাটাই ইনশাআল্লাহ অধ্যয়ন করব, প্রায় 3 পৃষ্ঠার মতো। তাই একটু লম্বা হবে ক্লাসটাই, তাই সবাই একটু ধৈর্য সহকারে অধ্যয়ন করার জন্য সকলকে আহ্বান করা হলো। আচ্ছা, আমরা ক্লাসটি শুরু করি। আজান কা বয়ান, আজানের বর্ণনা। আজান কা বয়ান, আজানের বর্ণনা। সওয়াল, প্রশ্ন, আজান কে क्या माना है? আজানের কি অর্থ? আজান, আমরা আজান বলি, আজানের মূলত অর্থটা কি? আজান কে क्या माना है, আজানের কি অর্থ? এই আজান শব্দটার অর্থ কি, এটা কি বোঝায়? জবাব, উত্তর, আজান কে মানে, আজান के माना खबर करने के है। আজানের অর্থ হলো খবর করনে কে হে, সংবাদ দেওয়া। খবর মানে সংবাদ দেওয়া। তা আজান কে মানা খবর করনে কে হে, আজানের অর্থ হলো সংবাদ দেওয়া। সংবাদ করা মানে সংবাদ দেওয়া। लेकिन शरीआत में ख़ास नमाजों के लिए ख़ास अल्फाज से खबर करने को आज़ान कहते हैं। তাহলে আজানের শাব্দিক অর্থ আমরা জানলাম সংবাদ দেওয়া, খবর দেওয়া। যে কোনো বিষয়ের কাউকে কোনো সংবাদ দিলে সেটাই লুগাই অর্থে, আবিধানিক অর্থে এটা আজান বলা হবে। তবে লেকিন, কিন্তু শরিয়াতে ख़ास नमाजों के लिए, विशेष नमाजेर जन्नो। लेकिन शरीआत में, किन्तु शरीआते ख़ास नमाजों के लिए, विशेष करे नमाजेर जन्नो, ख़ास अल्फाज से, विशेष किछु अल्फाजेर माध्यमे, शब्देर माध्यमे खबर करने को, संबाद देवा के आजान कहते हैं, आजान बला हुए थाके। তাহলে পরিভাষায় আজান কাকে বলে সে বিষয়টা আমরা জানতে পারলাম। পরিভাষায় আজান হলো শরিয়াত মে খাস নামাজোं के, শরিয়াতে বিশেষ নামাজের জন্য, বিশেষ কিছু ওয়াক্ত, বিশেষ মানে কিছু নামাজের জন্য, খাস আলফাজ সে, বিশেষ কিছু আলফাজের মাধ্যমে, শব্দের মাধ্যমে, খবর করনে কো, সংবাদ দেওয়াকে আজান कहते हैं, আজান বলা হয়ে থাকে। এরপর আসছে ব্র্যাকেটে দেখুন আজান কে আলফাজ। এখন আজানের এই যে বিশেষ আলফাজের কথা বলা হলো, সেই আলফাজের কথা মুসান্নিফ বলতেছেন। আজান কে আলফাজ, আজানের লফজ, শব্দ। तालीमुल इस्लाम हिस्सा अव्वल में लिखे जा चुके हैं। तालीमुल इस्लामेर प्रथम खंडे लिखे जा चुके हैं, लेखा হয়েছে, লেখা হয়ে গেছে। আর হিस्सा अव्वल में प्रथम खंडे लिखे जा चुके हैं, লেখা হয়েছে। তা যেহেতু পূর্বে গিয়েছে, এই জন্য আর মুসান্নিফ এখানে নতুন করে উল্লেখ করছেন না। তাহলে আজান কাকে বলা হয়, আজানের বিষয়টা আমরা জানলাম। আজানের শাব্দিক অর্থ হলো খবর করনে, মানে খবর করা, সংবাদ দেওয়া। তবে শরিয়াতে আজান কাকে বলা হয়? শরিয়াতে আজান বলা হয় বিশেষ কিছু নামাজের জন্য, সব নামাজের জন্য নয়, বরং খাস নামাজু কে লিয়ে,
বিশেষ কিছু নামাজের জন্য বিশেষ কিছু শব্দের মাধ্যমে সংবাদ দেওয়াকে কি বলা হয়? আজান বলা হয়। আর বিশেষ সেই শব্দগুলি কি, যেগুলো আমরা তালিমুল ইসলামের প্রথম খণ্ডে অধ্যয়ন করে আসছি। এরপরে প্রশ্ন, আজান ফরজ হ্যায় ইয়া সুন্নাত? আজান শরিয়াতে এটা কি ফরজ নাকি সুন্নাত? আজান ফরজ হ্যায় ইয়া সুন্নাত? আজান এটা ফরজ নাকি সুন্নাত? জবাব উত্তর, আজান সুন্নাত হ্যায়। আজান এটি সুন্নাত, ফরজ নয়। সব নামাজের জন্য, যে কোনো নামাজই হোক না কেন, তার জন্য আজান দেওয়া এটা হলো सुन्नत, फ़र्ज नय, वाजिबो नय। तबे लेकिन चूँकि अजान से इस्लाम की एक ख़ास शान ज़ाहिर होती है, जेहेतु चूँकि माने जेहेतु आमरा अर्थ उठाइलाम, किन्तु चूँकि जेहेतु आजान से आजानेर माध्यमे इस्लाम की एक खास शान, इस्लामेर एकटी विशेष एकटा शान, विशेष एकटा अवस्था ज़ाहिर होती है, ज़ाहिर है, प्रकाश पाए। ताहले आजानेर माध्यमे इस्लामेर एक विशेष एकटा शान, एकटा अवस्था सेटा प्रकाश पाए। इस्लामेर शान मान मर्यादा एटा बुलंद है, बृद्धि पाए। किसेर माध्यमे? आजानेर माध्यमे। इसलिए एई जोन्नो इसकी ताकीद बहुत है, एटार गुरुत्व अनेक बेशी। इसकी ताकीद एटिर गुरुत्व बहुत है, अनेक बेशी। ताई इस्लाम आजान एटा जदिओ एकटा कि एकटा सुन्नत, एकटा आमल, किन्तु जेहेतु एर माध्यमे कि हय, आजान से आजानेर माध्यमे इस्लाम की एक खास शान, इस्लाम धर्मेर एकटा विशेष एकटा शान मान मर्यादा ज़ाहिर होती है, प्रकाश पे थाके। इसलिए एई जोन्नो इसकी ताकीद बहुत है, आजानेर गुरुत्व शरियाते अनेक बेशी। एरपर सवालटा देखी, सवाल प्रश्न, आजान कौन नमाजों के लिए मसनून है? आजान कौन नमाजेर जन्नो सुन्नत? आजान कौन नमाजों के लिए, आजान कौन नमाजेर जन्नो, कौन कौन नमाजेर जन्नो मसनून है, सुन्नत? जवाब उत्तर, पाँचों फ़र्ज नमाजों और जुमा की नमाज के लिए आदान मसनून है। पाँचों फ़र्ज नमाजों, पाँच वक्तेर फ़रोज़ नमाज, पाँचों माने कि पाँच, पाँचों फ़रोज़ नमाजों, पाँच वक्तेर फ़रोज़ नमाज समूह एवं और जुमा की नमाज के लिए एवं जुमार नमाजेर जन्नो आजान मसनून है, आजान एटा सुन्नत। ताहले पाँच वक्तेर नामाज, प्रतिदिन पाँच वक्तेर नामाज एवं सप्ताहे एकटा जे जुमा, এই जुमार नामाजेर जन्नो आजान देওয়াটা কি सुन्नत। इनके अलावा उनके अलावा उनके अलावा और किसी नमाज के लिए आजान मसनून नहीं। এইগুলি ছাড়া, এলাওয়া মানে ছাড়া, উনকে এলাওয়া এইগুলি ছাড়া, অর্থাৎ পাঁচ ওয়াক্তের নামাজের আজান এবং জুমার নামাজের আজান, এইটা ছাড়া পাঁচ ওয়াক্তের নামাজ এবং জুমার নামাজের জন্য আজান দেওয়া তো মাসনুন বলা হয়েছে। উনকে এলাওয়া এগুলি ছাড়া और किसी नमाज के लिए অন্যান্য নামাজের জন্য, और किसी नमाज के लिए অন্য কোনো নামাজের জন্য আজান মাসনুন নেই, আজান এটি সুন্নাত নয়। তাহলে আজান সুন্নাত কোন নামাজ, কোন কোন নামাজে, সেটা আমরা বেশি করে জানলাম যে পাঁচ ওয়াক্তের নামাজ এবং জুমার নামাজ। উনকে এলাওয়া একটা ছাড়া অন্য কোনো নামাজের জন্য আজান মাসনুন নেই, সুন্নাত নয়। যেমন আমরা ইস্তেসকার কখনো নামাজ পড়ি, কখনো সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, নফল নামাজ, এইগুলির জন্য আজান এটা কি নয়, সুন্নাত নয়, মাসনুন নয়। তবে এটা সুন্নাত নয়, তবে হ্যাঁ, যদি কেউ দিতে চায় তাহলে কি দেওয়ার অবকাশ আছে। যেমন ঝড় বৃষ্টির সময় কি হয়, অনেক সময় আজান আমরা দিয়ে থাকি। তাহলে এই যে ঝড় বৃষ্টির সময় যে আজান দিয়ে থাকি, এই আজানটা কি নয়, সুন্নাত নয়। তাহলে সুন্নাত হলো কোন ওয়াক্ত, শুধু পাঁচ ওয়াক্তের নামাজ এবং জুমার নামাজের জন্য আজানটা সুন্নাত।
सवाल प्रश्न आजान किस वक्त कहने चाहे आजान कौन समय बोला उचित आजान किस वक्त कौन समय कहनी चाहे बोला चाই बोला उचित अर्थात नामाजेर জন্য যে আজানটা দেওয়া হবে আজানটা কখন দেওয়া হবে जवाब उत्तर हर नमाज फ़रोज़ की आज़ान उसके वक्त में कहने चाहे हर नमाज फ़रोज़ प्रत्येक फ़रोज़ नमाज हर नमाज फ़रोज़ की आज़ान प्रत्येक फ़रोज़ नमाजेर आज़ान की এটা কিসের অর্থে আসে বলেন তো রয়ের प्रत्येक फ़रोज़ नमाजेर এই যে জের যে বলতেছি এটা কি এর অর্থ प्रत्येक फ़रोज़ नमाजेर आज़ान उसके वक्त में तार समয়ের মধ্যে तार সময়ে कहनी चाहे बोला চাই বলা উচিত অর্থাৎ যদি যখন নামাজের ওয়াক্ত আসবে তখন ওই নামাজের জন্য আজান দিবে ওই নামাজের ওয়াক্তের মধ্যে এর আগেও দিবে না পরেও দিবে না যেমন মনে করেন এখন আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়েছে তাহলে নামাজের ওয়াক্ত শুরু হলে ওই ওয়াক্তের মধ্যে কি করবে कहनी चाहे আজানটা বলা উচিত এটার ওয়াক্ত আসার আগেও দেওয়া যাবে না যেমন এখন মনে করেন আসরের নামাজের ওয়াক্ত আসেনি এখনো আধা ঘন্টা 1 ঘন্টা বাকি আছে এই সময় যদি কেউ আসরের নামাজের আজান দেয় তাহলে কি হবে না আজানটা সহি হবে না শুদ্ধ হবে না বরং ওয়াক্তের মধ্যে আবার দিতে হবে সেটাই বলা হচ্ছে আজান उसके वक्त में তার সময়ের মধ্যে कहनी चाहे বলা উচিত अगर वक्त से पहले कह दी যদি সময়ের পূর্বে वक्त से पहले সময়ের পূর্বে कह दी যদি বলে দেয় অর্থাৎ আজান দিয়ে দেয় कह दी আজান দিয়ে দেয় তো वक्त आने पर তাহলে সময় আসার পর তো वक्त आने पर তাহলে সময় আসার পর যেমন আসরের নামাজের কথা বলছিলাম তাই আসরের নামাজের ওয়াক্ত পুনরায় আসার পর दोबारा कही जाए দ্বিতীয়বার আজান দেওয়া চাই দ্বিতীয়বার कही चाहे দেওয়া চাই দ্বিতীয়বার আবার পুনরায় আজান দেওয়া চাই তাহলে ওয়াক্তের আগে দিলে আজান শুদ্ধ হবে না বরং পুনরায় ওয়াক্ত আসার পর আজান দিতে হবে सवाल प्रश्न आदान का मुस्ताहब तरीक़ा क्या है आदानेर मुस्ताहब तरीक़ा की आज़ान का मुस्ताहब तरीक़ा क्या है आज़ानेर मुस्ताहब तरीक़ा पद्धतिटा की कौन भावे आज़ान देवाटा मुस्ताहब जवाब उत्तर आज़ान में 7 बातें मुस्ताहब है आज़ानेर मध्य 7टी विषय मुस्ताहब भालो आज़ान में 7 बातें कयटी विषय 7टी विषय मुस्ताहब है मुस्ताहब भालो की 7टी विषय 1 नम्बर किबला की तरफ मुँह करके खड़ा होना किबलार दिके मुख करे दंडायमान हवा दाड़ानो किबला की तरफ मुँह करके किबलार दिके मुख करे खड़ा होना दाड़ानो दंडायमान हवा এটা হলো 1 নম্বর 2 নম্বর आज़ान के कलिमात ठहर ठहर कर कहना आज़ानेर कलिमात आज़ानेर शब्दगुली वाक्यगुली ठहर ठहर कर आस्ते आस्ते ठहर ठहर माने आस्ते 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 बोले कण्ठर स्वर आस्ते नय बरং धीरे धीरे बोलले सुंदर होबे ताहले ठहर ठहरेर अर्थ আমরা কি উঠাবো धीरे धीरे आज़ानेर शब्दगुलिके ठहर ठहर कर धीरे धीरे कहना बोला এটাও কি আযানের একটা মুস্তাহাব আমি আপনি ইকামতের মতো দ্রুত আযান দিয়ে যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম দ্রুত ইকামতের মতো বাক্যগুলি বলবে না বরং ঠেহের ঠেহের ধীরে ধীরে আল্লাহু আকবার এরকম টেনে টেনে একটু ধীরে ধীরে কি করবে আযানের বাক্যগুলি বলবে সেটাই আযান কে কালিমাত আযানের শব্দগুলি ঠেহের ঠেহের কর ধীরে ধীরে কাহনা বলা यानी অর্থাৎ জলদি না করনা আযানের মধ্যে তাড়াহুড়া না করা আযানের আলফাজগুলিকে দ্রুত বলে শেষ না করে দেওয়া বরং ধীরে ধীরে আযানের বাক্যগুলি বলা
তারপর আজান কাহতে ওয়াক্ত, আজান বলার সময়, আজান কাহতে ওয়াক্ত, আজান দেওয়ার সময়। সব জায়গায় আমরা কিন্তু কাহতে শাব্দিক অর্থ তো বলা, হ্যাঁ, কিন্তু আজান বলার থেকে আজান দেওয়াটা সুন্দর শোনা যায় আমাদের বাংলায়, তাই আমরা দেওয়ার অর্থ উঠাচ্ছি। আজান কাহতে ওয়াক্ত, আজান দেওয়ার সময়। दोनों शहादात की उंगलियां, हैं, उभय शहादत अंगुली, हैं, दोनों शहादात उंगलियां, उभय शहादात আঙ্গুল। তাহলে শাহাদাত আঙ্গুল কয়টি আপনার? হ্যাঁ, শাহাদাত আঙ্গুল তো একটি, ঠিক কি না? এক হাতে শাহাদাত আঙ্গুল একটি, তাহলে দুই আঙ্গুল কেন বললেন? অর্থাৎ তাহলে দুই হাতের দুই শাহাদাত আঙ্গুল, হ্যাঁ, এটাই আর কি। হ্যাঁ, একজনের তো আর এক হাতে দুইটা কি হয় না, শাহাদাত আঙ্গুল হয় না। যাই হোক, তাহলে আজান কাহতে ওয়াক্ত, আজান দেওয়ার সময়। দোনো শাহাদাত কি উংলিয়া, দুইটি শাহাদাত আঙ্গুল, অর্থাৎ উভয় হাতের দুই শাহাদাত আঙ্গুলকে কি করবে? আঙ্গুল উংলিয়া কানো মে রাখনা, কানের মধ্যে রাখা। হ্যাঁ, দুই শাহাদাত আঙ্গুলকে কানের মধ্যে, অর্থাৎ কানের ছিদ্রের মধ্যে দিয়ে দিবে, যেন সে যে আজান দিচ্ছে এই বাক্যগুলো সে নিজে না শুনতে পারে। তাহলে নিজে না শুনলে কি হবে? তাহলে এটা একটা হেকমত যে যখন বাক্যটা নিজে শুনবে না, তখন মনে করবে অন্যরাও শুনতেছে না, এটা মনে করে সে আরও কী করবে? উঁচু আওয়াজে, বলন্দ আওয়াজে সে আজানটা দিবে। হ্যাঁ, তো এই জন্যই আজানের একটা লক্ষ্য উদ্দেশ্য, তো এটা একটা মূল লক্ষ্য এটা, যে আজান জোরে দিবে যেন দূরের মানুষরা আজানটা শুনতে পায়। এই জন্য বলা হচ্ছে কান বন্ধ করে জোর আওয়াজে আজানটা দিবে। হ্যাঁ, এই জন্য শাহাদাত দুই আঙ্গুলকে কানের মধ্যে দেওয়াটা কি মুস্তাহাব বলা হচ্ছে। তারপর আরেকটা মুস্তাহাবের কথা বলা হচ্ছে, উঁচি জায়গা পর আজান কাহনা। 4 নম্বর হলো উঁচি জায়গা পর, উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান কাহনা, আজান দেওয়া। তা উঁচু জায়গায় দিলে কি লাভ হবে? উঁচু জায়গায় দাঁড়ায় আজান দিলে এই আজানটা বেশি ছড়িয়ে যাবে। আজানটা কি হবে? আজানটা বেশি ছড়াবে, বেশি দূরে যাবে, বেশি দূরের মানুষরা আজানটা শুনতে পাবে। এই জন্য বলা হচ্ছে উঁচি জায়গা পর আজান কাহনা, উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দেওয়া। তারপরে 5 নম্বর আসছে বলন্দ আওয়াজ। হ্যাঁ, বলন্দ আওয়াজ, উঁচু আওয়াজে, বলন্দ আওয়াজ সে আজান কাহনা, উঁচু আওয়াজে আজান দেওয়া, যেন বেশি মানুষ শুনতে পারে। এই জন্য বলা হচ্ছে বলন্দ আওয়াজ সে আজান কাহনা, উঁচু আওয়াজে আজান দেওয়া। 5 নম্বর। 6 নম্বর হাইয়া আলা সলাহ कहते वक्त दाए जानेब, হাইয়া আলা সলাহ বলার সময় ডান দিক, হ্যাঁ, দায়ে জানেব, ডান দিক। হ্যাঁ, দায়ে জানেব মানে কি? ডান দিক। তাহলে হাইয়া আলা সলাহ कहते वक्त বলার সময়, আচ্ছা আমাদের পিএফটা একটু সরে গেছে, আমরা একটু বের করে নিচ্ছি আবার। তা হাইয়া আলা সলাহ कहते वक्त, হাইয়া আলা সলাহ বলার সময় দায়ে জানেব ডান দিকে, और হাইয়া আলাল ফালাহ कहते वक्त এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় বায়ে জানেব বাম দিকে, মুখ ফেরানা, মুখ ফেরানো। তাহলে কি বলা হলো? হাইয়া আলা সলাহ कहते वक्त, হাইয়া আলা সলাহ বলার সময় দায়ে জানেব ডান দিকে, और হাইয়া আলাল ফালাহ कहते वक्त এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় বায়ে জানেব বাম দিকে, মুখ ফেরানা, মুখ ফেরাবে। যেমনটি কি করা হয়? আজান যেভাবে দেওয়া হয়, যেভাবে আজান দেওয়া হয়, আজান দেওয়ার সময় কী করা হয়? স্বাভাবিক আমাদের মুয়াজ্জিনেরা ডান দিকে এবং বাম দিকে তারা ফিরেন। হ্যাঁ, ডান দিকে বাম দিকে ফেরার একটা হিকমত যদিও এখন অতটা নেই, কিন্তু যেহেতু এটা চলে আসছে, তাওয়ারুস এভাবে চলে আসছে পরম্পরাগতভাবে, তাই এখনও সেই তাওয়ারুসটাকে আমরা ধরে রাখার জন্য, পূর্বের নিয়মটাকে ধরে রাখার জন্য এখনও ডানে বামে ঘোরা হয়। আগে ডানে বামে কেন ঘোরা হতো আপনাদেরকে একটু বলে দিই। যেহেতু আগে তো আর এরকম মাইকের প্রচলন ছিল না, ঠিক কিনা বলেন? নাকি
এই মাইকের প্রচলন আরও দীর্ঘদিন আগ থেকে নাকি? না, বরং এটা মাত্র 100 বছর 150 বছর আগে বলতে গেলে কি হয়েছে, এটা আবিষ্কার হয়েছে। তাই এর আগে তো আজান মাইকে হতো না, বরং মুখে আজান দেওয়া হতো। তা স্বাভাবিকভাবে সে পশ্চিম দিক দাঁড়ায় উঁচু আওয়াজে আজান দিবে, তাহলে তারা এই আওয়াজটা যারা সামনের দিকে আছে তারাই শুনবে, তার ডানে বামে পিছনে যারা আছে তারা শুনতে পেতেন না অতটা। এজন্য শুধু এই হাইয়া আলা সলা বলার সময় ডান দিকে ফিরে উঁচু আওয়াজে যখন হাইয়া আলা সলা বলতেন মুয়াজ্জিন সাহেবগণ, তখন ডান দিকে যেই সকল মুসল্লিরা থাকেন তাদের আবাসস্থল, তারা আজানের আলফাজ শুনতে পেতেন। এরপরে আবার বাম দিকের যাদের আবাসস্থল আছে তাদেরকে শোনানোর জন্য বাম দিকে ফিরে হাইয়া আলাল ফালাহ উঁচু আওয়াজে বলতেন, যার ফলে তারা এই নামাজের অর্থাৎ আজান হচ্ছে, ঘোষণা হচ্ছে, বিষয়টি শুনতে পেতেন। এজন্য উঁচু উঁচু মিনারে এখনও অনেক জায়গা দেখা যায় যে এরকম ফাঁকা রাখা হয়। এই ফাঁকার ওইখান থেকে তারা কি করতেন, মুখ বের করে ওই দিকে জোরে হাইয়া আলাস সালাহ ডানে, হাইয়া আলাল ফালাহ বাম দিকে বলতেন। যাই হোক, হাইয়া আলাস সালাহ কাহতে ওয়াক্ত, হাইয়া আলাস সালাহ বলার সময় দায়ে জানেব ডান দিকে, আবার হাইয়া আলাল ফালাহ কাহতে ওয়াক্ত এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় বায়ে জানেব বাম দিকে, মুখ ফেরানো। তারপর 7 নম্বর, ফজর की আজান में ফজরের আজানে হাইয়া আলাল ফালাহ के बाद হাইয়া আলাল ফালাহ এর পর আসসালাতু খায়রুম মিনান নাওম 2 বার कहना, আসসালাতু খায়রুম মিনান নাওম 2 বার বলা। তাহলে 7 নম্বর মুস্তাহাবটা কি আমরা বলে আসলাম, কি আজানের মধ্যে মুস্তাহাব হলো 7টি। তাই 7ম নম্বর হলো ফজর কি আজান মে, ফজরের আজানের মধ্যে হাইয়া আলাল ফালাহ কে বাদ, হাইয়া আলাল ফালাহ বলার পর আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা, এই আলফাজটি 2 বারা কাহনা 2 বার উচ্চারণ করা বলা। তাহলে এটাও কি মুস্তাহাবের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে সোয়ালটা দেখি। সোয়াল প্রশ্ন, ইকামত কিসে কাহতে হে, ইকামত কাকে বলা হয়ে থাকে? তাহলে আজান আমরা জানলাম, এখন ইকামত কাকে বলা হয়? জবাব উত্তর, ফরজ নামাজ শুরু করতে ওয়াক্ত, ফরজ নামাজ শুরু করার সময়, ফরজ নামাজ শুরু করার সময় যখন ফরজ নামাজ শুরু করতে যাবে তখন এহি কালিমাত এই সকল বাক্যগুলি, এহি কালিমাত এই সকল বাক্যগুলি, কোন বাক্যগুলি? जो आज़ान के है कहे जाते हैं, जो आज़ान के है कहे जाते हैं, যেগুলি আজানের মধ্যে বলা হয়ে থাকে, যে সকল বাক্যগুলি আজান কে হে আজানের মধ্যে কাহে যাতে হে বলা হয়ে থাকে, এই বাক্যগুলিকে বলা। তাহলে ফরজ নামাজ শুরু করতে ওয়াক্ত, ফরজ নামাজ শুরু করার সময় এহি কালিমাত এই সকল বাক্যগুলি, কোন বাক্যগুলি? जो আজান কে হে যেগুলি আজানের বাক্য, আজানের শব্দ, এগুলিকে কাহে যাতে হে এগুলিকে বলা হবে, এগুলিকে পুনরায় বলা হবে, কাহে যাতে হে বলা হবে। তো এগুলি বলার দ্বারা কি হবে? ইকামত হয়ে যাবে। তাহলে ইকামতের আলফাজ কি হুবহু আজানের আলফাজের ন্যায়, কোনো পরিবর্তন নেই। এই জন্যই তো বলা হয়েছে এহি কালিমাত जो আজান কে হে, আজানে যে সকল কালিমাত এইগুলিকে কাহে যাতে হে এগুলিকে বলা হবে, এটাই হলো কি ইকামত। তবে হ্যাঁ, কিছু পার্থক্য আছে, একটা জায়গায় পার্থক্য আছে যেটা মুসান্নিফ নিজে বলে দিচ্ছেন, মাগার কিন্তু হাইয়া আলাল ফালাহ কে বাদ, হাইয়া আলাল ফালাহ এর পর ইকামতের মধ্যে কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ 2 মর্তবা 2 বার, আজান কে কালিমু সে আজানের আলফাজ, আজানের শব্দগুলি থেকে জিয়াদা কাহা যাতা হয়, বেশি বলা হয়ে থাকে, জিয়াদা কাহা যাতা হয়, জিয়াদা অতিরিক্ত মানে বেশি বলা হয়ে থাকে। তাহলে ইকামত কাকে বলা হয় সেটা আমরা জানলাম, আজানের হুবহু আলফাজগুলোকে পুনরায় বলা, এটাই হলো ইকামত।
তো পার্থক্য এতটুকুই যে হাইয়া আলাল ফালাহ এর পর কদ কামাতিস সালাহ এটা কয়বার বলবে? 2 মর্তবা, হ্যাঁ 2 বার বলবে। এটা বলা হচ্ছে আযান কে কালিমু সে আযানের শব্দসমূহ থেকে জিয়াদা কাহা যাতা হয়, অতিরিক্ত বলা হয়ে থাকে। তাহলে কদ কামাতিস সালাহ শুধু এই শব্দটাকে অতিরিক্ত বলা হয়ে থাকে। সওয়াল প্রশ্ন, ইকামত কাহনা कैसा है? ইকামত বলা কেমন, কি? कैसा है কেমন? ইকামত কাহনা कैसा है, ইকামত বলা, ইকামত দেওয়াটা কেমন, অর্থাৎ এটা কি সুন্নাত, ফরজ না ওয়াজিব? তাই ইকামত দেওয়াটির বিধান কি, এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। जवाब उत्तर, इकामत भी फ़रोज़ नमाजू के लिए सुन्नत है। इकामतो फ़रोज़ नमाजेर जन्नो सुन्नत है, सुन्नत। তাহলে ইকামত দেওয়া এটাও কি আজানের ন্যায় সুন্নাত। তাহলে আজান দেওয়া যেমন সুন্নাত, ইকামত দেওয়া এটাও সুন্নাত ফরজ নামাজের জন্য। ফরজ নামাজু কে লিয়ে, হ্যাঁ ফরজ নামাজের জন্য সুন্নাত है, সুন্নাত। ফরজ নামাজু কে ইলাওয়া, ফরজ নামাজ ছাড়া, ফরজ নামাজ যে 5 ওয়াক্তের যে ফরজ নামাজ আছে এটার কথা বলা হচ্ছে। ফরজ নামাজু কে ইলাওয়া, ফরজ নামাজ ছাড়া, কিসি নামাজ কে লিয়ে, কোনো নামাজের জন্য মাসনুন নেই, মাসনুন নয়, সুন্নাত নয়। ফরজ নামাজ ছাড়া কিসি নামাজ কে লিয়ে, অন্য কোনো নামাজের জন্য মাসনুন নেই, সুন্নাত নয়, ইকামত দেওয়া সুন্নাত নয়। তাহলে ইকামত দেওয়া বা আজান দেওয়া এটা শুধুমাত্র ফরজ নামাজের জন্যই কি সুন্নাত। अच्छा एरपर सवालटा देखी। सवाल प्रश्न, क्या आज़ान और इकामत मर्दू और औरतू दोनों के लिए सुन्नत है? आज़ान एवं इकामत पुरुष नारी, मर्दू और औरतू पुरुष नारी दोनों के लिए उभयर जन्नोई की, उभयर जन्नोई एरपर क्या अर्थ उठाइलाम एखाने गिये, उभयर जन्नोई की, उभयर जन्नोई की सुन्नत है, सुन्नत दोनों के लिए उभयर जन्नोई की सुन्नत है, सुन्नत। अर्थात पुरुष नारी उभयर जन्नोई की आदान देवाटा सुन्नत की ना। जवाब उत्तर, नहीं ना, सबार जन्नो आजान इकामत देवा सुन्नत नय। তাহলে কাদের জন্য সুন্নাত আর কাদের জন্য সুন্নাত নয় সেটা বলা হচ্ছে। মালকে বরঞ্চ সিরফ মর্দু কে লিয়ে সুন্নাত হয়, শুধুমাত্র পুরুষদের জন্য এটা সুন্নাত, নারীদের জন্য আজান দেওয়া ইকামত দেওয়া এটা সুন্নাত নয়, বরং এটা আরও বিদআত কুসংস্কারে পরিণত হতে হবে। তো সেটাই বলা হচ্ছে, বলকে শুধুমাত্র সিরফ মর্দু কে লিয়ে, শুধু পুরুষদের জন্য এটা সুন্নাত হয়, সুন্নাত। পুরুষরা আজান দিবে, ইকামত দিবে, নারীরা আজানও দিবে না, ইকামতও দিবে না। सवाल प्रश्न, बेवजू आजान और इकामत कहना कैसा है? অজুহীন অবস্থায়, বেওজু অজুহীন অবস্থায় আজান और इकामत, আজান এবং ইকামত कहना, ইকামত দেওয়া कैसा है কেমন, অর্থাৎ অজু ছাড়া আজান ইকামত দেওয়া যাবে কি না। जवाब उत्तर, आजान बेवजू कहना जायज़ है, आजान के অজু ছাড়া দেওয়া জায়েজ আছে। আজান বেওজু कहना, অজু ছাড়া দেওয়া, অজু ছাড়া দেওয়াটা কি জায়েজ है, জায়েজ আছে। मगर किंतु इसकी माने उसकी आदत कर लेना, ओटार अभ्यास करे नेওয়াটা बुरा है, मंदो खराबी, खराब खराब काज। मगर उसकी आदत कर लेना, बरং ওইটাকে অভ্যস্ত করে নেওয়া, এটা অভ্যাসে পরিণত করা। কোনটাকে? মানে অজু ছাড়া আজান দেওয়া বা ইকামত দেওয়া, এটাকে অভ্যাস করে নেওয়া। उसकी आदत कर लेना, এটাকে অভ্যাস করে নেওয়া बुरा है, खराब। और इकामत बेवजू मकरूह है, तबे इकामत सर्व अवस्थाय অজু ছাড়া দেওয়াটা মাকরু, অপছন্দনীয়। কেন? কারণ ইকামতের পরেই তো নামাজ শুরু হয়ে যাবে, তাই এখন সেই ইকামত যদি অজু ছাড়া দেয় তাহলে সে নামাজ সে পড়বে কিভাবে? তার তো ইকামত দিয়ে পুনরায় নামাজ অজু করতে যেতে হবে, এদিকে 1 রাকাত 2 রাকাত তাকবীরুল্লাহ সবই চলে যাবে। এজন্য বলা হচ্ছে ইকামত এটা অজু ছাড়া দেওয়াটা মাকরু। सवाल प्रश्न, अगर किसी वक्त कोई शख्स अपने घर में फ़रोज़ नमाज पढ़ ले तो आज़ान और इकामत कहे या नहीं?
अगर किसी वक्त যদি কোনো সময় किसी वक्त কোনো সময় अगर किसी वक्त যদি কোনো সময় कोई शख्स কোনো ব্যক্তি अपने घर में फ़र्ज नमाज पढ़ ले নিজের ঘরে ফরজ নামাজ পড়ে নেয় তাই আবার দেখুন अगर किसी वक्त যদি কোনো সময় अगर किसी वक्त যদি কোনো সময় कोई शख्स কোনো ব্যক্তি अपने घर में কোনো ব্যক্তি নিজের ঘরে अपने घर में फ़र्ज नमाज पढ़ ले फ़र्ज नमाज পড়ে নিয়েছে तो आज़ान और इकामत कहे या नहीं তাহলে কি সে পুনরায় আযান ইকামত বলবে या नहीं নাকি বলতে হবে না তাহলে কোনো সময় যদি কেউ ঘর থেকে বের হয় घर में फ़र्ज नामाज ঘরেই ফরজ নামাজ আদায় করে তাহলে আযান এবং ইকামত বলতে হবে কিনা পুনরায় জবাবের উত্তর হলো मोहल्ला की मस्जिद की आज़ान मोहल्लार मस्जिदेर आज़ान मोहल्ला की मस्जिद की आज़ान मोहल्लार मस्जिदेर आज़ान और इकामत एवं इकामत काफ़ी है যথেষ্ট लेकिन किंतु কাহলে तो अच्छा है তাহলে এটা ভালো আবার বলছি এটা উত্তরটা मोहल्ला की मस्जिद की आज़ान मोहल्लार मस्जिदेर आज़ान और इकामत काफ़ी है एवं इकामत এটা যথেষ্ট मोहल्लार मस्जिदेर आज़ान এটাই কি आज़ान एवं इकामत काफ़ी है যথেষ্ট लेकिन किंतु কাহলে যদি সে পুনরায় বলে নেয় তো আচ্ছা হয় তাহলে এটা বেটার ভালো তাই মহল্লার মসজিদের যে আযানটা দিবে সেটাই ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে পুনরায় তার আযান দেওয়ার প্রয়োজন নেই তবে ইকামতের ব্যাপারে বলা হচ্ছে লেকিন কাহলে যদি ইকামত বলে দেয় ইকামতের ক্ষেত্রে তার মা এসে বলে দেয় তো আচ্ছা হয় তাহলে এটা কি ভালো উন্নত এরপরে সওয়ালটা দেখি সওয়াল প্রশ্ন মুসাফির হালাতে সফর মে আযান ও ইকামত কাহে या नहीं মুসাফির ব্যক্তি সফর অবস্থায় আযান ইকামত বলবে या नहीं নাকি আযান ইকামত ছাড়াই সে পড়ায় যাবে जवाब उत्तर हाँ हालत सफ़र में जब आदमी से बाहर हो आज़ान और इकामत दोनों कहनी चाहे अच्छा आबार बोलছি हालत सफ़र में सफ़रेर अवस्थाय जब आदमी से बाहेर हो जखन से आबासी थेके बेर हुए पड़बे आबादी आबासी थेके बाहेर हो बाहिर हुए যাবে অর্থাৎ সে তার আবাসস্থল ছেড়ে সে সফরে রওনা হয়েছে বেশ দূর চলে গেছে এমন বাহার হো তো তাহলে আযান আর ইকামত দোনো কাহনি চাহে তাহলে আযান এবং ইকামত উভয়টি বলা উভয়টি দেওয়া চাহে উভয়টি দেওয়া উচিত অর্থাৎ সে আযানও দিবে এবং ইকামতও পুনরায় সে দিবে এটা উচিত যেহেতু সে কি করছে জনবসতি থেকে দূরে চলে গেছে এই জন্য लेकिन किंतु अगर आज़ान ना कहे यदि से आज़ान ना देय सिर्फ इकामत कहले शुधुमात्र इकामत बोले जब भी मदायका नेই তাহলে কোনো সমস্যা নেই जब भी मदायका नहीं তখনও কোনো সমস্যা নেই শুধুমাত্র ইকামত বলবে जब भी তাহলেও मदायका নেই কোনো সমস্যা নেই और दोनों को छोड़ देना मकरूह है तब उभयटाके छेड़े देवा এটা অপছন্দনীয় অর্থাৎ আযানও দিবে না ইকামতও দিবে না উভয়টাকে ছেড়ে দিবে এটা কি মাকরুহ হয় অপছন্দনীয় अच्छा এরপরে সওয়ালটা দেখি সওয়াল প্রশ্ন আযান एक शख्स कहे और इकामत दूसरा कह दे तो ये जायज़ है या नहीं
আজান এক শখস का है, আজান যদি একজন ব্যক্তি দেয়, আর ইকামত दूसरे का दे, আর অপরজন ব্যক্তি সে অপর ইকামত দোসরা মানে দোসরা का दे, এবং ইকামত যদি দোসরা का दे অন্য কোনো ব্যক্তি বলে দেয়, অন্য কোনো ব্যক্তি বলে। তাহলে আবার বলছে আজান এক শখস का है, আজান একজন ব্যক্তি বলবে, একজন ব্যক্তির কি আবশ্যক। আবার বলছে আজান এক শখস का है, এক ব্যক্তি বলবে, আর ইকামত দোসরা का दे, আর ইকামত অপর ব্যক্তি বলে দিবে। তো এ জায়েজ হয় या नहीं, তাহলে এটা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই? জবাব উত্তর, अगर আজান कहने वाला मौजूद ना हो, যদি আজান দেने वाला ব্যক্তি উপস্থিত না থাকে, যেমন স্বাভাবিকভাবে শুক্রবার একটু বাহিরের কাজে থাকলে সেখানে যাওয়া হয়, তাহলে এখন সেটা বলা হচ্ছে আগার আজান কাহনে ওয়ালা মৌজুদ না হো, যদি আজান যিনি দেন মুয়াজ্জিন যিনি তিনি যদি বিদ্যমান না থাকেন, ইয়া মৌজুদ অথবা সে বিদ্যমান আছেন, তো ইয়া মৌজুদ তো तो तो मगर दूसरे शख्स के इकामत कहने से नाराज़ ना हो तो जायज़ है। তাহলে अगर আজান कहने वाला मौजूद हो, যদি সে বিদ্যমান আজান देने वाला ব্যক্তি উপস্থিত থাকে, या मौजूद हो মানে या मौजूद तो हो অথবা সে বিদ্যমান তো আছে, मगर दूसरे शख्स के इकामत কিন্তু অপর ব্যক্তির ইকামত কাহনে ইকামত দেওয়ার দ্বারা নারাজ না হো, সে অসন্তুষ্ট হবে না। যেমন কোথাও কোনো মুয়াজ্জিনের কাছে কেউ মেহমান আসছেন, বেড়াতে আসছেন, তো এখন এই মেহমান যদি সে এক ওয়াক্ত দুই ওয়াক্ত আজান দেন, তাহলে সে কী হবে না, ইকামত কাহনে সে ইকামত বলার দ্বারা তিনি নারাজ হবেন না, অসন্তুষ্ট হবেন না। তো জায়েজ হয়, সুতরাং জায়েজ আছে, তো জায়েজ হয়, তাহলে কি আছে জায়েজ আছে যে একজন ব্যক্তি আজান দিবে, অপর ব্যক্তি সে কী করবে ইকামত দিবে, তাহলে এটা কি আছে জায়েজ আছে। लेकिन কিন্তু अगर उसको नाखुशी हो, যদি সে নাখোশ হয়, যদি সে খুশি না হয়, তো মাকরুহ হয়, তাহলে এটা অপছন্দনীয়। তাহলে ইকামত যিনি আজান দিবেন তিনি বেশি হকদার, সে বিদ্যমান থাকা অবস্থায় অন্য কোনো ব্যক্তি আজান দেওয়া এটা কি মাকরুহ, অপছন্দনীয়। হ্যাঁ, তবে যদি দ্বিতীয় ব্যক্তি ইকামত কাহনে সে, তাহলে অন্য ব্যক্তির ইকামত বলার দ্বারা সে নারাজ না হো, অসন্তুষ্ট হবে না, তাহলে জায়েজ আছে। লেকিন উসকা নাখোশ হো তো মাকরুহ হয়, আর যদি সে অপছন্দনীয় করে, সে যদি অসন্তুষ্ট হয়, তাহলে এটা মাকরুহ। अच्छा, एरपर একটা देखी सवाल प्रश्न, আজান के बाद कितनी देर ठहर कर इकामत कहना चाहे, আজানের পর কতটুকু সময় দেরি করে বিলম্ব করে, দের ঠেহের কর বিলম্ব করে ইকামত कहना चाहे ইকামত বলা উচিত, অর্থাৎ কতটুকু আজানের পর কতটুকু বিলম্ব করে ইকামত বলা উচিত। জবাব উত্তর, মাগরিব কি আজান কে সেवा, মাগরিবের আজান ব্যতীত, আর সব ওয়াক্তু মে এবং সকল সময়, ওয়াক্ত সময় এবং সব ওয়াক্তু মে সকল সময়ের মধ্যে, এতনি দের ঠেরনা এতটুকু পরিমাণ বিলম্ব করা, দেরি করা, কে যে जो लोग খানে পেতে হো, যারা খানা দানা খায়, যারা খানা খায় পান করে, जो लोग खाने पीने में मशगूल हो, যারা খানা পেনায় ব্যস্ত আছে, या পায়খানা পেশাব कर रहे অথবা পেশাব পায়খানায় ব্যস্ত রয়েছে, হ্যাঁ মানে মানে পেশাব মানে কর মানে পেশাব या পায়খানা পেশাব, হ্যাঁ খানে या পায়খানা পেশাব कर रहे हो অথবা সে পেশাব পায়খানা করতেছে, ও ফারেগ হোকর সে ফারেগ হয়ে পেশাব পায়খানা থেকে ফারেগ হয়ে মুক্ত হয়ে নামাজ মে শরিক হো সকে, নামাজে শরিক হতে পারে, তো এতটুকু বিলম্ব করা এটা কি আবশ্যক। হ্যাঁ,
और मागरिब के आज़ान के बाद एवं मागरिबेर आज़ानेर पर एक মানে বাকদরে 3 আয়াতে হ্যাঁ 3 আয়াত সমপরিমাণ और मगरिब के आज़ान एवं मगरिबेर आज़ान के बाद आज़ानेर पर মানে বাকদরে 3 আয়াতে 3 আয়াত পরিমাণ পড়ার দ্বারা ঠেহের কর তাকবীর কাহে বিলম্ব করে তাকবীর বলবে। তাহলে এখানে কি বলা হলো, যদি কেউ খানা অর্থাৎ কি পরিমাণ সময় বিলম্ব করবে সেটা বলা হচ্ছে। যদি কেউ খানা দানায় ব্যস্ত থাকে অথবা পেশাব পায়খানা থাকে, সেজন্য এই জরুরত থেকে ফারেগ হয়ে নামাজে শরীক হতে পারে, এতটুকু সে বিলম্ব করে নামাজ শুরু করবেন। ফারেগ হোক আর নামাজ में शरीक हो सके, নামাজের মধ্যে শরীক হয়ে যাবে। और एवं मगरिब की आज़ान के बाद मगरिबेर आज़ानेर पर बाकदरे 3 आयते पढ़ने के ठहर कर तकबीर कहे 3 आयात परिमाण तिलावत करा पढ़ा 3 आयात परिमाण पढ़ने के पढ़ार पर माने पढ़ने के ठहर कर तकबीर कहे पढ़ार पढ़ने के ठहर कर আবার বলছি, মাগরিবের আজানের পর 3 আয়াত পরিমাণ 3 আয়াত পরিমাণ পড়া যায়, এতটুকু বিলম্ব আয়াতে পড়নে কে ঠেহের কর পড়ার সময় পরিমাণ বিলম্ব করে তাকবীর কাহে তাকবীর বলবে। আচ্ছা, এরপরে সোয়ালটা দেখি। সোয়াল প্রশ্ন, আজান और इकामत की इजाबात किसे कहते हैं? आजान एवं इकामतेर जवाब किभाबे बोलबे किभाबे दिबे और उसका क्या हुकुम है एवं आजान एवं इकामत देवा एटार हुकुम की, एटा कि सुन्नात ना मुस्ताहाब ना कि सेटा बला आछे। और उसका क्या हुकुम है एवं तार कि हुकुम रयेछे। आजान एवं इकामत की इजाजत माने इजाबात आजान एवं इकामतेर उत्तर किसे कहे किसे कहते हैं किभाबे बोलबे और उसका क्या हुकुम है एवं तार हुकुम की। जवाब उत्तर, आजान और इकामत दोनों की इजाबत मुस्ताहब है। आजान एवं इकामत उभयटी देवा उभयटिर इजाबत उभयटार उत्तर देवाटा मुस्ताहब है, मुस्ताहब उत्तम भालो। और इजाबत से मुराद ए है, और एखाने जे इजाबतेर कथा बला हलो এই ইজাবতের দ্বারা এখানে মুরাদ এ হয়, উদ্দেশ্য হলো তাহলে আজান এবং ইকামত উভয় মানে উভয়ের ইজাবত উভয়টার উত্তর দেওয়াটা মুস্তাহাব হয়, মুস্তাহাব। और ইজাবত से মুরাদ এ হয়, আর এখানে উত্তর দ্বারা উদ্দেশ্য হলো এই। और ইজাবত से এবং এখানে উত্তর দ্বারা मुराद ए है, उद्देश्य हलो ए जे सुनने वाला भी वही कलिमा कहते जाए। सुनने वाला व्यक्तियों वही कलिमा कहते जाए, ওই কালিমাটি বলতে যাবে, ওই কালিমাটি বলবে। वही कलिमा कहते जाए, ওই কালিমাই বলবে। কোন কালিমাগুলো বলবে? जो मुआज्जिन যেগুলি মুয়াজ্জিন या মুকাব্বির कहता है अथवा মুকাব্বির বলে থাকে। একজন মুয়াজ্জিন বা মুকাব্বির যেভাবে উচ্চারণ করে থাকে সেইভাবে উচ্চারণ করে বাক্যগুলি বলবে। মাগার কিন্তু হাইয়া আলাস সালাহ और হাইয়া আল ফালাহ, কিন্তু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আল ফালাহ শোন কর শুনে লা হাওলা ওয়ালা কুওয়াতা इल्ला बिल्लाह, ला हाउला वाला कुव्वता इल्ला बिल्लाह कहना, ला हाउला वाला कुव्वता इल्ला बिल्लाह कहना चाहे बोला चाहे उचित। তাহলে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আল ফালাহ বললে কি বলবে সেই বিষয়টা আমরা জানলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা বলবে, আর বাকি সব জায়গায় কি আজানের বাক্যের মতো থেকে যাবে। হ্যাঁ, তবে হ্যাঁ হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহটা তোমরা জানলাম। এই ক্ষেত্রে সে কি কর এই ক্ষেত্রে কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা বলবে।
और एवं फजर की आज़ान में फजरेर आज़ानेर मध्य अस्सलातु खैरुम मिनान नौम सुनकर अस्सलातु खैरुम मिनान नौम सुने सदक्ता अबररता कहना चाहे। सदक्ता अबररता बोले सदक्ता एवं अबररता कहना चाहे बोला चाहे बोला उचित। और तकबीर में एवं तकबीरेर मध्य कद कामतिस सलाह सुनकर तकबीरेर अर्थात इकामतेर मध्य तकबीर द्वारा एखाने कि उद्देश्य इकामत एवं इकामतेर मध्य कद कामतिस सलाह सुने अकामाहाल्लाहु अदामाहा कहना चाहे। अकामाहाल्लाहु अदामाहा अदामाहा कहना चाहे बोला चाहे बोला उचित। अच्छा एरपर सवालटा देखी। सवाल प्रश्न आज़ान के बाद क्या दुआ पढ़नी चाहे। आज़ानेर पर कौन दुआ पढ़ा चाहिए। आज़ानेर पर क्या दुआ पढ़नी चाहे कौन दुआ पढ़ा चाहे कोनटा पढ़ले बेशी सवाब फजिलत रयेछे। जवाब उत्तर आज़ान के बाद ए दुआ पढ़े आज़ानेर पर ए दुआ पढ़बे। दुआटी की दुआटी आपनारा सबाई जानेन अल्लाहुम्मा रब्ब हाज़िहिद दाअवातित ताम्मा। अल्लाहुम्मा रब्ब हाज़िहिद दाअवातित ताम्मा वस्सलातिल क़ाइमा आति मुहम्मदनिल वसीलता वल फदीला वबअथहु मक़ामम महमूदन अल्लज़ी वअदतह इन्नका ला तुखलिफुल मिआद। दुआटा आपनादेर सबाई मुखस्थ आछे ना? आल्लाहर रहमते आशा करी कम बेशी सकलेरই मुखस्थ आछे। तो दोয়াটা যাদের মুখস্থ নাই তারা অবশ্যই আমরা মুখস্থ করে নিব। কারণ এই দোয়াটা পড়লে অনেক ফজিলতের কথা আসছে, তার জন্য আল্লাহর রাসূলের সুপারিশ কি হয়ে যাবে অজীব হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যেখান থেকে অধ্যয়ন শুরু করেছি পুনরায় সেই অংশটি আমরা পড়ে নিব। দেখুন, आज़ान का बयान आज़ानेर वर्णना। सवाल प्रश्न आज़ान के क्या माना है आज़ानेर की अर्थ रयेछे। आज़ान के क्या माना आज़ानेर की अर्थ है की अर्थ रयेछे। जवाब उत्तर आज़ान के माना खबर करने को खबर आज़ानेर अर्थ हलो खबर करने के लिए संबाद देवार जन्य। आज़ान काके बला आज़ानेर अर्थ हलो खबर करने के है संबाद देवा, एटाके आज़ान बला है। लेकिन शरियात में किन्तु शरियातेर मध्य खास नमाजू के लिए विशेष नमाज पढ़ने वाला व्यक्तिदेर जन्य खास अल्फाज से खबर करने विशेष अल्फाजेर माध्यमे संबाद देवा। खास अल्फाज से खबर करने को आज़ान कहते हैं। विशेष लफ्ज़ोगुली व्यवहार कराके आज़ान कहते हैं आज़ान बला हये थाके। एरपर देखुन आज़ान के अल्फाज आज़ानेर शब्दगुली तालीमुल इस्लाम हिस्सा अव्वल में तालीमुल इस्लामेर प्रथम खंडे जा चुके हैं वर्णना देওয়া হয়েছে। सवाल प्रश्न आज़ान सवाल प्रश्न आज़ान फरज है या सुन्नत। आज़ान एटा फरज नाकि सुन्नत। जवाब उत्तर आज़ान सुन्नत है। आज़ान देওয়া এটা सुन्नत मुस्ताहाब नয়। এরপরের অংশটা দেখি। आज़ान फरज है या सुन्नत। आज़ान एटा कि फरज नाकि सुन्नत। जवाब उत्तर आज़ान सुन्नत है। आज़ान देওয়া এটা सुन्नत, लेकिन चूँकि आज़ान से इस्लाम की एक ख़ास शान ज़ाहिर होती है, जेहेतु आज़ान से आज़ानेर द्वारा इस्लामेर एक विशेष शान मान मर्यादा एटा ज़ाहिर होती है प्रकाश पेये थाके, इसलिए এই জন্য उसकी ताकीद बहुत है। तार गुरुत्व अनेक बेशी। ताकीद तार प्रति गुरुत्व अनेक बेशी आज़ानेर प्रति। एरपरे सवाल प्रश्न आज़ान कौन नमाजू के लिए मसनून है। आज़ान कौन कौन नमाजेर जन्य सुन्नत। जवाब उत्तर पाँचों फर्ज नमाजू 5 वक्तेर फरज नमाज। 5 फरज नमाजू 5 वक्तेर फरज नमाज और जुमा की नमाज के लिए एवं जुमार नमाजेर जन्य आज़ान मसनून है। आज़ान एटी
আজান দেওয়াটা মাসনুন সুন্নাত। উনকে अलावा এগুলি ছাড়া অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ, জুমার নামাজ এগুলি ছাড়া और किसी नमाज के लिए অন্য কোনো নামাজের জন্য আজান মাসনুন নেই, আজান দেওয়া এটা সুন্নাত নয়। আজান নামাজ के लिए আজান মাসনুন নেই, আজানের নামাজের জন্য আজান এটা কি হচ্ছে না, ব্যবহৃত হচ্ছে না। আচ্ছা, এরপরে সওয়াল প্রশ্ন, আজান কিস ওয়াক্ত कहना চাহে, আজান কোন সময় বলা উচিত? জবাব উত্তর, হার नमाज फ़रोज़ की आज़ान प्रत्येक फ़रोज़ नमाज़ेर आज़ान उसके वक्त तार समय उसके वक्त में कहनी चाहे तार समय मतो आदाय करा बोला उचित, समय मतो आदाय कराटा कि छिलो उचित छिलो। अच्छा आबार बोलছি उनके अलावा और किसी के लिए नमाज मसनून नहीं, उनके अलावा ওইগুলি ছাড়া অন্য কোনো নামাজের জন্য আজান এটা কি নয়, মাসনুন নেই, সুন্নাত নয়। তারপরে সওয়াল প্রশ্ন, আজান কি ওয়াক্ত कहनी চাহে, আজান কোন সময় বলা উচিত? আজান কি ওয়াক্ত कहने চাহে, আজান কোন সময় বলা উচিত, কোন সময় সে আজান শুরু করবে, কোন সময় দিবে, এই বিষয়টা। আজান কি ওয়াক্ত कहने চাহে, কোন সময় বলা উচিত? জবাব উত্তর, হার নামাজে ফরজ কে আজান প্রত্যেক ফরজ নামাজের আজান উসকে ওয়াক্ত মে कहनी চাহে তাদের সময়ের মধ্যে, উসকে ওয়াক্ত মে তাদের সময়ের মধ্যে कहनी চাহে বলা উচিত। अगर যদি ওয়াক্ত সে পহলে कह दी, যদি ওয়াক্তে আসার পূর্বেই যদি সময় যদি বলে দেয়, अगर वक्त से पहले যদি সময় আসার পূর্বেই कह दे বলে দেয়, তো वक्त आने पर তাহলে সময় আসার পর, तो वक्त आने पर दोबारा कही যায়, এবং দুটি সময় আসার পর, এবং দুটি সময় আসার পর अगर वक्त से पहले कह दे तो কি হবে না, তো कह दे तो वक्त आने पर তাহলে ওয়াক্ত পুনরায় আসার পর दोबारा कहे যায়, দ্বিতীয়বার কি করবে, আজান সে দিবে। সওয়াল প্রশ্ন, আজান কা মুস্তাহাব তরিকা क्या है, আজানের মুস্তাহাব পদ্ধতিটা কি? জবাব উত্তর, আজান মে 7 বাতেं মুস্তাহাব হয়, আজানের মধ্যে 7টি বিষয় এমন আছে যেগুলি মুস্তাহাব ভালো। কি কি? কিবলা, 1 নম্বর কিবলা की तरफ मुँह करके खड़ा होना, किबलार दिखे मुख करे दाड़िए जावा। 2 নম্বর आजान के कलिमात ठेर ठेर कर कहना, आजाনের শব্দগুলোকে আস্তে আস্তে মানে ধীরে ধীরে বলা, यानी অর্থাৎ জলদি না করনা, তাড়াহুড়া না করা। 3 নম্বর आजान कहते वक्त दोनों शहादात की उंगलियाँ, आजान कहते वक्त आजान देওয়ার সময় उभय आंगुल, उभय शहादत आंगुल, शहादत की आंगुलियाँ, शहादतेर आंगुल समूह कानून में रखना, कानों में रखना, कानेर मध्य कानेर छिद्रेर मध्य देवा। और एरपरे ऊँची जगह पर आजान कहना, 4 নম্বর হলো উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দেওয়া। 5 নম্বর बुलंद आवाज़, बुलंद आवाज़ से आजान कहना, उच्च आवाज़े आजान देवा। तारपरे 6 নম্বর हाइया आला सलाह कहते वक्त, हाइया आला सलाह বলার সময় दाएं जानेब डान दिके, খালি পিডিএফটা এখানে আসে আগের বার সরে গেছে। আচ্ছা দেখুন, এই যে আসছে দেখুন, হাইয়া আলা সলাহ कहते वक्त, হাইয়া আলা সলাহ বলার সময় দায়ে জানেব ডান দিকে, और হাইয়া আলাল ফালাহ कहते वक्त, হাইয়া আলাল ফালাহ বলার সময় বায়ে জানেব বা দিকে মুখ ফেরানা, মুখ ফেরানো। 7 নম্বর ফজর के আজান में, ফজরের আজানের মধ্যে হাইয়া আলাল ফালাহ के बाद, হাইয়া আলাল ফালাহ বলার পর আসসালাতু খায়রুম মিনান নাওম, 2 বার कहना, আসসালাতু খায়রুম মিনান নাওম 2 বার
বলা। তাহলে এটা হলো ইকামতের বিষয়। ইকামত কীভাবে দিবে, সে আজান কীভাবে দিবে সেটা আমরা জানলাম। সামনে আসতেছে ইকামত। সোয়াল, প্রশ্ন, ইকামত কিসে কাহতে হে, ইকামত কাকে বলা হয়? জবাব, উত্তর, ফরজ নামাজ শুরু করতে ওয়াক্ত, ফরজ নামাজ শুরু করার সময় এই কালিমাত, এই শব্দগুলি, जो নামাজ কে হে, जो আজান কে হে, যেটা আজানের মধ্যে বলা হয়েছে, মানে কাহে যাতে হে বলা হবে, এই কালিমাত কাহে যাতে হে, এইসব বাক্যগুলি বলা হবে। मगर কিন্তু হাইয়া আলা সলাহ কে বাদ, হাইয়া আলা সলাহের পর ইকামত में ইকামতের মধ্যে কদ কামাতিস সলাহ दो मरतबा, कद कामतिस सलाह दुई बार আজান के कलिमों से ज़्यादा कहा जाता है, আজানের শব্দগুলির থেকে অতিরিক্ত বলা হয়ে থাকে। সোয়াল, প্রশ্ন, ইকামত কাহনা कैसा है, ইকামত দেওয়া এটা কেমন? এটা কি সুন্নাত না মুস্তাহাব নাকি? জবাব, উত্তর, ইকামত भी फ़रज़ नमाज़ों के लिए, ইকামতও ফরজ নামাজের জন্য সুন্নাত है, সুন্নাত। फ़रज़ नमाज़ों के अलावा, फ़रज़ नमाज ছাড়া, किसी नमाज के लिए অন্য কোনো নামাজের জন্য মাসনুন नहीं, মাসনুন নয়, সুন্নাত নয়। सवाल, प्रश्न, क्या अजान और इकामत मर्दू और औरतों दोनों के लिए सुन्नत है? আজান এবং ইকামত মর্দু পুরুষদের, আর আওরাতু এবং নারীদের। তাহলে নারী পুরুষ, আজান ইকামত নারী পুরুষ दोनों के लिए উভয়ের জন্যই কি সুন্নাত है, সুন্নাত? জবাব, উত্তর, नहीं, না, বলকে সিরিফ মর্দু के लिए সুন্নাত है, বরঞ্চ এটি শুধুমাত্র পুরুষদের জন্য সুন্নাত। सवाल, प्रश्न, बेवजू আজান और इकामत कहना कैसा है? অজু ছাড়া আজান এবং ইকামত দেওয়া এটা কেমন? এটা দিলে বৈধ হবে কি না? জবাব, উত্তর, আজান বেওজু कहना जायज़ है, আজান এটা অজু ছাড়া দেওয়া জায়েজ আছে, मगर इसकी आदत कर लेना बुरा है, বরং এটার অভ্যাস করে নেওয়া, সবসময় অজু ছাড়া আজান দেওয়ার প্রতি অভ্যস্ত হওয়া, এটা বুরা है, খারাপ। और ইকামত বেওজু মাকরুহ है, এবং ইকামত এটা অজু ছাড়া দেওয়া এটা কি মাকরুহ है, পুরা পছন্দনীয়। सवाल, प्रश्न, अगर किसी वक्त कोई शख्स अपने घर में फ़रज़ नमाज पढ़ ले, যদি কোনো ব্যক্তি, अगर किसी वक्त কোনো সময় कोई शख्स কোনো ব্যক্তি अपने घर में फ़रज़ नमाज पढ़ ले, फ़रज़ नमाज পড়ে নিয়েছে, তো আজান और ইকামত কাহে या नहीं, তাহলে সে কি, যদি ঘরে পড়তে চায় তাহলে সে কি আজান ইকামত বলবে या नहीं, নাকি বলতে হবে না? জবাব, উত্তর, मोहल्ला की मस्जिद की आज़ान, मोहल्लार मस्जिदर आज़ान और इकामत काफ़ी है, এবং मोहल्लार मस्जिदर आज़ान এবং ইকামত এটা কি কাফি হয়, যথেষ্ট। লেকিন কিন্তু কাহলে যদি বলে আজান ইকামত দেওয়া এটাই যথেষ্ট মহল্লারটা, লেকিন কাহলে যদি সে নিজে নিজে আবার আজান ইকামত দেয় তো আচ্ছা হয়, তাহলে এটা কি ভালো। सवाल, प्रश्न, मुसाफिर हालत सफ़र में, मुसाफिर व्यक्ति सफ़रेर नामाजेर अवस्थाय आजान ও ইকামত কাহে या नहीं, সে কি আজান ইকামত দিবে या नहीं, নাকি আজান ইকামত দিবে না? জবাব, উত্তর, हाँ, সে আজান ইকামত দিবে। हालत सफ़र में जब आबादी से बाहर हो, সফরের অবস্থায় যখন সে আবাদি, আবাসস্থল, লোক জনবসতি, এই জনবসতি থেকে সে যখন বাহার যখন সে বাহিরে চলে যাবে, আজান আর ইকামত, আজান ইকামত দোনো কাহনি চাহে, উভয়টি তার জন্য বলা উচিত। লেকিন কিন্তু আগার আজান না কাহে, যদি সে আজান না দেয়, সিরফ ইকামত কাহলে শুধুমাত্র ইকামত দেয়, জব ভি মাদায়কা নেই, তাহলেও কোনো সমস্যা নেই, জব ভি তখনও মাদায়কা নেই, কোনো সমস্যা নেই। और दोनों को छोड़ देना मकरूह है, তবে হ্যাঁ উভয়টাকে ছেড়ে দেওয়া এটা মাকরু, অপছন্দনীয়। আজান ইকামত উভয়টাকে ছেড়ে দেওয়াটা মাকরু, অপছন্দনীয়। सवाल, प्रश्न, আজান एक शख्स कहे और इकामत दूसरा कह दे,
আজান যদি এক ব্যক্তি দেয় এবং ইকামত অপর ব্যক্তি দেয় তো এ জায়েজ হ্যাঁ या नहीं, তাহলে এটা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। জবাব উত্তর, अगर আজান कहने वाला मौजूद ना हो, যদি আজান देने वाला ব্যক্তি উপস্থিত না থাকে, या मौजूद तो हो অথবা সে বিদ্যমান আছে ঠিক, मगर दूसरे शख्स के इकामत किंतु অপর ব্যক্তির ইকামত कहने से বলার দ্বারা নারাজ না हो, সে অসন্তুষ্ট হবে না, তো জায়েজ হয়, তাহলে এটা কি আছে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। लेकिन किंतु अगर उसको नाखुशी हो, हाँ আর যদি সে এটা নারাজ হয় অসন্তুষ্ট হয় तो मकरूह है, তাহলে এটা কি মাকরুহ অপছন্দনীয়। सवाल प्रश्न, आज़ान के बाद आज़ानेर पर कितनी देर ठहर कर इकामत कहनी चाहे, কতটুকু সময় বিলম্ব করে ইকামত বলা উচিত। জবাব উত্তর, মাগরিব की आज़ान के सिवा, মাগরিবের আজান ছাড়া और सब वक्तों में सब वक्तेर মধ্যেই इतनी देर ठहरना এতটুকু সময় বিলম্ব করা বিলম্ব করা উচিত के जे जो लोग खाने पीने में मशगूल हो, যারা পানাহারে ব্যতিব্যস্ত রয়েছে, মশগুল হয়েছে ব্যতিব্যস্ত রয়েছে, या পায়খানা পেশাব कर रहे हो অথবা পেশাব পায়খানা করতেছে, ও ফারেগ হোকর, তারা ফারেগ হয়ে নামাজ में শরিক हो सके, নামাজ কি হতে পারে নামাজে শরিক হতে পারে, এতটুকু বিলম্ব করবে। और मगरिब की आज़ान के बाद एवं मगरिबेर आज़ानेर पर बाक़दरे 3 आयतें हैं, 3 आयत परिमाण पढ़ने के ठहर कर तकबीर कहे, एवं मगरिबेर आज़ानेर पर बाक़दरे 3 आयतें पढ़ने के 3 आयत पढ़ा परिमाण, बाक़दरे माने परिमाण, बाक़दरे 3 आयतें पढ़ने के 3 आयत पढ़ार परिमाण ठहर कर विलम्ब करे तकबीर कहे, से तकबीर बोलबे। सवाल प्रश्न, आज़ान और इकामत की इजाबत किसी कहते हैं और उसका क्या हुक्म है। आज़ान एवं इकामतेर इजाबत उत्तर किसे कहते हैं, কিভাবে বলবে কিভাবে দিবে, আযান এবং ইকামতের ইজাবাত উত্তর কেসে কাহতে হে কিভাবে দিবে, और उसका क्या हुक्म है এবং তার হুকুম কি। জবাব উত্তর, আযান और ইকামত दोनों की इजाबत मुस्ताहब है, আযান এবং ইকামত উভয়ের উত্তর দেওয়াটা মুস্তাহাব। और এবং ইজাবত সে মুরাদ এ है, এখানে উত্তর দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো এই के जे सुनने वाले भी श्रवणकारी हो, सुनने वाले भी श्रवणकारी व्यक्ति हो, अर्थात जे आज़ान इकामत सुनबे এই ব্যক্তিরাও वही कलिमा कहते जाए, वही कलिमागुली बोलबे, जो मुअज्जिन या मुकब्बिर, যেগুলি বাক্য মুয়াজ্জিন অথবা মুকাব্বির कहता है বলে থাকে, যে সকল বাক্যগুলি মুয়াজ্জিন এবং মুকাব্বির বলে থাকে ওই বাক্যগুলি তারাও বলবে। मगर किंतु হাইয়া আলা সলাহ और হাইয়া আলাল ফালাহ सुनकर, किंतु হাইয়া আলা সলাহ এবং হাইয়া আলাল ফালাহ सुने ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह कहना चाहे, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह বলা উচিত। और ফজর की আজান में এবং ফজরের আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম सुनकर, আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে সে কি বলবে, সদাক্তা অবরারতা, সদাক্তা অবরারতা कहना चाहे, সদাক্তা অবরারতা বলা চাই। और তাকবীর মে এবং ইকামতের মধ্যে, তাকবীর দ্বারা উদ্দেশ্য কি এখানে ইকামত, और ইকামতের মধ্যে কদ কামাতিস সালাহ सुनकर, কদ কামাতিস সালাহ শুনে আকামাহা আল্লাহু আদামাহা कहना चाहे, আকামাহা আল্লাহু আদামাহা বলা उचित। सवाल प्रश्न, आज़ान के बाद क्या दुआ पढ़नी चाहे, आज़ानेर पर की दुआ पढ़ा उचित, आज़ानेर पर कौन दुआ पढ़बे। जवाब उत्तर,
আজান কে বাদ এই দোয়া পড়ে আজানের পর এই দোয়াটি পড়বে। দোয়াটি কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাহ, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাহ। তারপরে ওয়াসসালাতিল কাইমা, ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটা অবশ্যই আমরা কি করব? নিজেরা মুখস্থ করে নিজেরা পড়ব এবং সকলকে আমরা আশেপাশে যারা আছে তাদের সকলকে আজানের জবাব দেওয়া এবং এই দোয়াটি পড়তে আমরা উৎসাহিত করব, বলবো। কারণ এই যদি কেউ আজানের পরে দুরূদ শরীফ পড়ে এই যে দোয়াটি আছে এই দোয়াটি পড়ে, তাহলে তার কত ফজিলত জানেন? কারণ এই দোয়ার মধ্যে এমন একটা বিষয় আছে, সেই বিষয়টা হলো এখানে একটা আল্লাহ রসুলের জন্য একটা দোয়া আছে। আল্লাহ রসুলের জন্য একটা দোয়া করা হয় এটার মাধ্যমে। সেটা হলো কি? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আপনি আল্লাহর কাছে দোয়া করা হয়, হে আল্লাহ, আপনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপনি কি করেন? দান করেন। কি দান করবেন? ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী, তাকে আপনি মাকামে মাহমুদ দান করেন। তাই মাকামে মাহমুদ আল্লাযী ওয়া'আদতাহু, যেটা আপনি কি করেছেন? তার জন্য তাকে প্রতিশ্রুতি দিয়েছেন। আর ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি প্রতিশ্রুতি কি করেন না? লঙ্ঘন করেন না। এই দোয়াটা যদি করা হয় তাহলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় না? আমরা শুধুমাত্র এই দোয়াটা যদি আমরা আল্লাহ রসুলের জন্য করি, এই আল্লাহ রসুলকে আল্লাহ পাক মাকামে মাহমুদ অবশ্যই দিবেন। মাকামে মাহমুদ হলো জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু একটা স্তর, সবচেয়ে উঁচু মাকাম, উঁচু স্তর। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের পর সবচেয়ে যেই জায়গাটা বেশি সম্মানিত, এই জায়গাটাই হলো মাকামে মাহমুদ। তা এই জায়গাটা আল্লাহ রসুলকে আল্লাহ পাক দিবেন। তা আল্লাহ তাআলা তো দিবেন অবশ্যই। তা আমরা যদি দোয়া করি এর মাধ্যমে আল্লাহ রসুলের কোনো কি হবে না? ফায়দা হবে না। তাকে তো দিবেনই। ফায়দাটা মূলত কাদের হবে বলেন তো? আমাদের। কি ফায়দা? এই দোয়াটা করলে হাদিসের মধ্যে আসছে, এই দোয়াটা যে হাদিসের মধ্যে আসছে সেই হাদিসের শেষ অংশে আসছে আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুল তার জন্য সুপারিশ করা নিজের জন্য ওয়াজিব করে নেন। আল্লাহ রসুল তার জন্য অবশ্যই কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। তাহলে অবশ্যই আমরা কি করব? এই দোয়াটা ইনশাআল্লাহ পড়ব। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আজকের ক্লাসটা আমরা অনেক লম্বা করে ফেলেছি, যেহেতু আজান সংক্রান্ত সম্পূর্ণটা আমরা এক ক্লাসে আনতে চেয়েছিলাম, এই জন্য একটু লম্বা হয়ে গেছে। তাই একটু ধৈর্য সহকারে ইনশাআল্লাহ আপনারা পড়বেন। দেখা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।